আর আমাদের কিছুটা সীমাবদ্ধতাও তৈরি হয়েছে। আমরা তো আগের গভর্নমেন্ট যেভাবে ব্রুটালি ক্রাউড কন্ট্রোল করতো, আমরা তো সেভাবে পারছি না। আমরা ইচ্ছা করলেও তো সাথে, সাথে আপনি দেখতেন যে আগের গভর্নমেন্টের অনেক ক্ষেত্রে খুব ক্রাউড কন্ট্রোলের জন্য সাথেই আপনার ওরা রাবার বুলেট মারতো, পেলেট ফায়ার করতো, টিয়ার গ্যাস ফায়ার করতো এবং কিছু ক্ষেত্রে লাইভ রাউন্ড ওরা করতো। তো সেটা তো আমরা অনেক ক্ষেত্রে পারছি না। আমরা তাহলে বলবো যে এই গভর্নমেন্ট হাসিনার মতো হয়েছে, দে আর বিহেভিং লাইক দিস, আপনারাই বলবেন। এই জন্য আমরা আসলে চাচ্ছি যে রায়ট কিভাবে কন্ট্রোল করতে হয়, এটার জন্য নতুন স্ট্যান্ডার্ড প্রোটোকলের কথা আমরা চিন্তা করছি, যাতে কেউকে আঘাত না করেই আমরা কিভাবে রায়টগুলোকে বা যারা রায়টিং করছেন তাদেরকে আমরা ডিসপার্স করতে পারি বা এটাকে কন্টেন করা যায়। এটার জন্য আমাদের চেষ্টা আছে। কিন্তু আপনি দেখেন, আমরাই যদি এই গভর্নমেন্ট যদি বাধ্য হয়ে, পুলিশ যদি খুব বাধ্য হয়ে যদি রাবার বুলেটও নিক্ষেপ করে, তখন কিন্তু আমি দেখেছি যে ফেসবুকে একদম ফ্লাডেড হয়ে যাচ্ছে যে এনারা এদিকে পিটাচ্ছেন, একে মারছেন। এখন আপনি পুলিশেরও তো তার ক্রাউড কন্ট্রোলের আপনার একটা সিস্টেম আছে, সে খুব লো লেভেল নন ভায়োলেন্ট, নন লেথাল উইপেন দিয়ে শুরু করে যে একটা পর্যায়ে যে সেই এটা ইউজ করে। তো আমরা এই পুরো জিনিসটাকে নিয়ে নতুন করে ভাবছি কিভাবে আমরা রাইট কন্ট্রোল করব। প্রথম আলোর বিষয়ে আমরা একদম আনইকুইভোক্যালি বলেছি যে আমরা এটা কন্ডেম করি এবং আমরা এই নিউজ পেপারগুলোর কোনো ধরনের কোনো অ্যাটাক আমরা এই ব্যাপারে টলারেট করব না। আমরা বারবার বলেছি এটাই। কেননা আপনার যদি কোনো পত্রিকার এডিটোরিয়াল পলিসি নিয়ে যদি আপনার কোনো যদি কোশ্চেন থাকে, আপনি যদি সংক্ষুব্ধ হন, এটা প্রোটেস্টের তো পুরো পৃথিবীতেই সিস্টেম আছে। আপনি নিউ ইয়র্ক টাইমসের সামনে যেও অনেকে প্রোটেস্ট করে, বিবিসির সামনে অহরহ প্রোটেস্ট হয়। এই যে প্যালেস্টাইনের ইস্যুতে, গাজায় জেনোসাইডের ইস্যুতে কত প্রোটেস্ট হচ্ছে। অনেক ওয়েস্টার্ন নিউজ পেপারের পলিসির সাথে ওদের জনগণ মোটেও একমত না, তারা প্রোটেস্ট করছে না। আপনি প্রোটেস্ট করবেন, অবশ্যই পিসফুলি প্রোটেস্ট করেন। আমরা তো আপনার ফ্রিডম অফ অ্যাসেম্বলি বা ফ্রিডম অ্যাসোসিয়েশন তো আমরা হ্যাম্পার করছি না, বাট এটা যেন ইন্টিমিডিয়েশন না হয়, এটা যেন থ্রেটের পর্যায়ে না যায়, এটা যেন আক্রমণের পর্যায়ে না যায়। এই জিনিসটা তো মানে কোনো সিভিল সোসাইটি এটা টলারেট করবে না। সবাই আপনার কথা বলবে না, আপনার জন্য আপনি যেই নিউজ পেপারটা ভাল লাগবে আপনি সেটাই পড়বেন। সব নিউজ পেপার তো আপনার ভাল লাগবে না। আর পৃথিবীতে নিউজ পেপার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এইভাবে যে কেউ সেন্টার রাইট, কেউ সেন্ট্রিস, কেউ লেফট অফ সেন্টার, কেউ এক্সট্রিম রাইট, কেউ এক্সট্রিম লেফট। এটাই তো, যেই ভ্যালুর সে সেই ভ্যালুটাকে, সেই নিউজ পেপারটাকে চয়েস করে নেয়। একই ইনসিডেন্ট আপনি অনেকভাবে ইন্টারপ্রেট করে, হয় না? আপনি যেটাকে নিবেন আপনি আর ওইটাকে যদি না হন, মনে করেন যে না ওনারা অন্যায়ভাবে জার্নালিজম করছেন, আপনি প্রোটেস্ট করেন। এবং তারপরেও যদি মনে করেন যে না এটা আরও খারাপ পর্যায়ে এসে, আপনি লিগাল দেখবেন যে লিগালি আপনি কতটুকু ফাইট করতে পারেন, এটা লিগালি আপনি এটাকে রিড্রেস করার চেষ্টা করেন। কিন্তু আপনি আক্রমণ, এটা তো কোনো সিভিল সোসাইটি, কোনো দেশ এটা অ্যালাউ করবে না। কালকের ঘটনা খুবই আনফরচুনেট, আমরা বলেছি, এবং আমরা অ্যাডভোকেট পুলিশও দিয়েছিলাম। কিন্তু যেটা হয়েছে যে আপনি জানেন, তারা প্রথমে পুলিশ তাদেরকে বাধাও দেয়, কিন্তু পুলিশ ওয়াজ ওভারওয়েলড, তো ফলে এই অ্যাটাকটাও হয়। আমরা সেটা তদন্ত করছি যে কোথায় কারা সত্যি ভায়োলেন্সে জড়িত ছিল, এবং বিশেষ করে আপনারা দেখেছেন কিছু ব্রুটাল বিটিং হয়েছে। আমরা এদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি কারা এই ভায়োলেন্সে জড়িত ছিল। কেননা সত্যিকার অর্থে আমরা একটা শান্ত ক্যাম্পাস চাই। অবভিয়াসলি এই জুলাই আগস্টে যে ম্যাস আপরাইজিং মানুষের মধ্যে একটা ডেমোক্রেটিক অ্যাসপিরেশন তৈরি করেছে। তারা মনে করে যে গত 15 বছরে তাদের যে পেন্ট আপ যেগুলো ইস্যু ছিল, সেই ইস্যুগুলোকে নিয়ে এখন মানুষে এই গভর্নমেন্টের কাছে আসতে পারবে। ফলে এক ধরনের এক্সপেকটেশনটা অনেক হাই, এবং আমাদের খুব ডিফিকাল্ট জব, পার্ট অফ আওয়ার জব হচ্ছে এই ম্যানেজিং এক্সপেকটেশন। আমরা এক্সপেকটেশন ম্যানেজ করছি, বাট এটা অবভিয়াসলি এইটা না যে কাউকে আমরা আনরুলি হতে দিব বা কেউ ভায়োলেন্ট হবেন বা কাউকে উপরে এইভাবে ব্রুটালি অ্যাটাক করবেন। তো সেটা অবশ্যই আমরা দেখছি, এবং আমরা এটাও দেখছি যে এর পিছনে কেউ কোনো গ্রুপের ইন্ধন আছে কিনা। হ্যাঁ, এটা আপনাদের যেই ঘটনার থেকে সূত্রপাত সেইটা নিয়ে তো সত্যিকার অর্থে আমাদের কাছে আসতে পারতেন,
হেলথ মিনিস্ট্রির কাছে যেতে পারেন। এটার একটা রিড্রেস করার একটা ওয়েও আছে। বলা হচ্ছিল যে একজন মারা গেছেন, তাকে সত্যি উনি মিসট্রিটমেন্টের শিকার কিনা সেটা দেখারও তো ওয়ে আছে। কিন্তু এইভাবে এইটাকে আইন হাতে নিয়ে আমি ওকে দেখে নিব এই টাইপের যে সেন্টিমেন্টে, এটা খুবই আনএক্সপেক্টেড এবং আনফরচুনেট। আমরা আবারও আশা করব যে আমাদের ক্যাম্পাসের আমাদের ভাই বোনরা সবাই শান্ত হবেন এবং এগুলো বিষয় হলে আমাদেরকে জানান, আমরা কথা বলি। এইটা পুরোটাই হচ্ছে এক ধরনের, বললাম না, এটা হাই এক্সপেকটেশন। তারা ভাবছে যে এই গভর্নমেন্ট তাদের কথাগুলো শুনবে, আগে হয়তো বা শোনা হয়নি।